আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন। সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আপনারা নিজে নিজে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করবেন। তো এই জন্য আপনাকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে। সো লেটস গেট স্টার্ট। আবেদন করার জন্য আপনারা প্রথমে চলে আসবেন এনইউ অ্যাডমিশন ওয়েবসাইটে। তো এখানে আমি ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে ক্লিক করে আপনারা চলে আসবেন। তো অনার্স ভর্তির যে আবেদন সেটা কিন্তু 21শে জানুয়ারি বিকাল 4টার পর থেকে শুরু হবে। তো আপনারা বিকাল 4টার পর থেকে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখন আসি আপনারা এখানে আবেদনটা কিভাবে করবেন। প্রথম দফা আপনাকে কি করতে হবে। তো আপনারা যখন ওয়েবসাইটে আসবেন তখন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা প্রথম স্টেপে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের এসএসসি রোল নাম্বার লাগবে এবং এসএসসি বোর্ড এবং এসএসসি পাসিং ইয়ার এই বিষয়গুলো লাগবে। সেম বিষয়গুলো কিন্তু আপনার এইচএসসি পরীক্ষারগুলো লাগবে। তো এখানে আপনি এগুলো কোথায় পাবেন? এগুলো আপনার যে অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ড দেখে আপনি এগুলো বসাতে পারবেন। এ টু জেড সব কিছু কিন্তু এখানে আপনার অ্যাডমিট কার্ডে আছে। তো এখানে আপনি আপনার অ্যাডমিট কার্ড দেখে এখানে রোল নাম্বার বসাবেন, দেন এখানে আপনার বোর্ড বসাবেন, আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন। এরপর এখান থেকে পাসিং ইয়ার, আপনি যে বছরে পরীক্ষা দিয়েছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে সেম ভাবে আপনি এটা এইচএসসির এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখান থেকে নেক্সট বাটন, আপনি এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী স্টেপ চলে আসবে। তো পরবর্তী স্টেপে আপনি কিন্তু আপনার যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। অর্থাৎ আপনার রোল এবং আপনার এখানে যে বোর্ড আছে এবং আপনার পাসিং ইয়ার সেগুলো অনুযায়ী এখানে কিন্তু আপনার নাম, আপনার ফাদার নেম এবং ডেট অফ বার্থ এগুলো কিন্তু চলে আসবে। এরপর দেখতে পাচ্ছেন মাদার নেম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে জেন্ডার। তো এই জেন্ডারটা যদি আপনাদের ভুল থাকে, যদি ভুল হয় তাহলে আপনারা এখানে ক্লিক টু চেঞ্জে ক্লিক করে আপনারা এটাকে পরিবর্তন করে নেবেন। তো এখানে আপনারা অ্যাডমিট কার্ড অনুযায়ী এগুলো দেওয়ার পর আপনার পরবর্তী স্টেপে এগুলো শো করবে। এগুলো আপনারা অবশ্যই মিলিয়ে দেখবেন যে সব কিছু ঠিক আছে কিনা। সব কিছু ঠিক থাকার পর আপনি এখান থেকে আবার পরবর্তী পেজে ক্লিক করে দেবেন, নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার পয়েন্ট অনুযায়ী আপনি যে সাবজেক্টগুলো পাবেন সেগুলো এখানে শো করবে এবং আপনি কোন কোন কলেজে আবেদন করবেন সেটাও কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো এই পাশে আপনি দেখতে পাচ্ছেন এলিজিবল সাবজেক্ট লিস্ট। তো এখানে আপনি যে বিষয়গুলো এলিজিবল সেগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আপনি এখান থেকে কোন বিষয়গুলো সিলেক্ট করবেন আপনি সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিভিশন। তো এখান থেকে আপনি আপনার ডিভিশন সিলেক্ট করবেন, দেন এখান থেকে সিলেক্ট ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এরপর এখান থেকে আপনার ডিস্ট্রিক্টের যে কলেজগুলো আছে তো এখান থেকে আপনি আপনার কলেজে সিলেক্ট করার পর আপনি কিন্তু এখানে দেখতে পারবেন যে টোটাল কয়টি সিট আছে এবং টোটাল কয়টি সিট এখানে অ্যাভেলেবল আছে, কয়টি সিটের মধ্যে কয়টি সিট আছে আপনি এগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন এখান থেকে প্রিফার সাবজেক্ট লিস্ট, অর্থাৎ আপনি যে সাবজেক্টটা নিতে চান সেই সাবজেক্টটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এর পরবর্তী পেজে আপনি এখানে আবার নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, দেন এখান থেকে আপনি আবার নেক্সটে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে আপনার কোটা আছে কিনা, তা আপনার যদি কোটা থাকে তাহলে আপনি এখান থেকে ইয়েসে ক্লিক করে দিবেন, আর যদি আপনার কোটা না থাকে তাহলে আপনি এখানে নো বাটনে ক্লিক করে দিবেন। যদি আপনি ইয়েসে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ফ্রিডম ফাইটার অর্থাৎ মুক্তিযোদ্ধা কোটা, ট্রিবাল অর্থাৎ আদিবাসী কোটা, এরপর দেখতে পাচ্ছেন ফিজিক্যালি ডিসেবল অর্থাৎ প্রতিবন্ধী কোটা। তো আপনি এখান থেকে আপনার যে কোনো একটি কোটা আপনি সিলেক্ট করতে হবে। আপনার যদি কোটা থাকে সেই কোটার যদি ইনফরমেশনগুলো থাকে তাহলে আপনি এখানে কোটা দিয়ে আবেদন করতে পারেন, আর যদি এগুলো না থাকে তাহলে আপনি কোটা ছাড়া এখানে আবেদন করতে হবে, অর্থাৎ এখানে আপনাকে নো ক্লিক করে আবেদন করতে হবে। এরপর আপনারা এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে একটা পাসপোর্ট সাইজের ছবি এখানে আপলোড করতে হবে। তো এখানে যে ছবিটি আপলোড করবেন সেটা এখানে কয় সাইজের হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ছবির সাইজ এখানে 120x150 পিক্সেল, ফরম্যাট দেখতে পাচ্ছেন জেপিজি এবং সাইজ হচ্ছে 50 কেবি। অর্থাৎ আপনার ছবিটা যত বেশি এমবি হোক না কেন আপনাকে এটাকে ছোট করে আপলোড করতে হবে, অর্থাৎ 50 কেবি এখানে আপনাকে আপলোড করতে হবে। দেন এখানে আপনি আপনার পাসপোর্ট সাইজের ছবিটা আপলোড করবেন। এখানে আপনি চাইলে পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন অথবা চাইলে যে কোনো কালার ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। আপনার নর্মাল একটা ছবি আপনি পাসপোর্ট সাইজ করে এখানে আপলোড দিবেন। দেন দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটাকে বসাতে হবে। তো এখানে আপনি যে নাম্বারটা দিবেন সেই নাম্বারটা কিন্তু আপনার পরবর্তীতে যোগাযোগ করার জন্য লাগতে পারে। তো এই জন্য আপনারা অবশ্যই একটি অ্যাক্টিভ নাম্বার এখানে দিয়ে দিবেন। তো এখান থেকে আপনার অ্যাক্টিভ নাম্বারটি দেওয়ার পর আপনি এখান থেকে আবারও পরবর্তী স্টেপে চলে আসবেন। পরবর্তী স্টেপে আসার পর এখান থেকে আপনি আপনার যে আবেদনটা করছেন এখানে আপনার সবকিছু দেখতে পারবেন। তো আপনি যে আবেদন ফর্মটা ফিল আপ করছেন এখানে এ টু জেড সবকিছু এখানে দেখতে পারবেন, এখানে প্রিভিউ দেখতে পারবেন। তো সবকিছু দেখার পর আপনি এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনার আবেদনটা সাকসেসফুল হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে থ্যাঙ্কস ফর ইউর অ্যাপ্লিকেশন, এখানে আপনার আবেদনটা সাকসেসফুল হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাডমিট কার্ড। তো আপনার যে অ্যাডমিট কার্ড এটা কিন্তু আপনি সাথে সাথে ডাউনলোড করতে পারবেন না, এটা আপনি পরীক্ষার 1 সপ্তাহ পূর্বে আপনি ডাউনলোড করতে পারবেন। তো এই জন্য আপনাকে সেটার জন্য অপেক্ষা করতে হবে।
তো এখান থেকে আপনার যে বিষয়টা নোট করতে হবে সেটা হচ্ছে ইউর অ্যাডমিশন রোল নাম্বার, অর্থাৎ আপনার যে অ্যাডমিশন রোল নাম্বার সেটা আপনাকে নোট করতে হবে এবং ইউর পিন নাম্বার এটাকে আপনাকে নোট করতে হবে। এই দুইটা বিষয় কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনাকে অবশ্যই এগুলো কিন্তু আপনাকে সেভ করে রাখতে হবে অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে অথবা আপনাকে নোট করে রাখতে হবে। আর এগুলো কারোর সাথে শেয়ার করা যাবে না, কারণ এগুলো আপনার ব্যক্তিগত পার্সোনাল ইনফরমেশন, এগুলো আপনি কারোর সাথে শেয়ার করবেন না। এই যে এখানে ইউর পিন নাম্বার এবং এখানে অ্যাডমিশন রোল নাম্বার, এগুলো দিয়ে হচ্ছে আপনি ওয়েবসাইটে লগ ইন করতে পারবেন। যখন আপনার রেজাল্ট দিবেন তখন আপনি এই দুইটা বিষয় দিয়ে কিন্তু আপনি লগ ইন করে আপনার রেজাল্ট দেখতে পারবেন। তো এই জন্য আপনারা এগুলো এখান থেকে সেভ করে রাখবেন অথবা নোট করে রাখবেন। তো পরবর্তীতে আপনি যখন লগ ইন করবেন, লগ ইন করার পর এখান থেকে আপনার ইন্টারফেসটা এরকম ওপেন হবে। এখান থেকে আপনি হোমে গিয়ে আপনি আপনার ছবি দেখতে পারবেন এবং আপনার যে ইনফরমেশন সেগুলো আপনি এখানে দেখতে পারবেন এবং পাশাপাশি এখানে আপনার নাম দেখতে পারবেন, আপনি যে নামে অ্যাকাউন্ট করছেন সে নামটা আপনি এখানে দেখতে পারবেন। এর পরবর্তী এখানে কিন্তু আপনার A to Z ইনফরমেশন যেগুলো আপনার আছে, এখানে আপনার যে আবেদনটা হয়েছে কিনা স্ট্যাটাস সাবমিটেড সেটা আপনি এখানে দেখতে পারবেন। এরপর এখান থেকে ডাউনলোড অ্যাডমিট কার্ড, এটা কিন্তু আপনি পরীক্ষার এক সপ্তাহ আগে ডাউনলোড করতে পারবেন। আর এখানে বাকি যে ইনফরমেশনগুলো সেগুলো আপনি A to Z দেখতে পারবেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে কিভাবে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করবেন। তো আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার মূল্যবান মোটামুটি কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এখনো পর্যন্ত সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি গ্রহণ করে দিবেন পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।